আমার আদুরি একা দেখে সবার কাছ থেকে ভালো আদর পায়। মুখ দিয়ে কোনো কিছুর আবদার যদি করে সেটা সবাই পূরণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এই যে আমার আদুরির আজকে ঘুম থেকে উঠে তার বায়না শুরু হয়ে গেল, সে নাকি আজকে ভুনা খিচুড়ি খাবে আর মুরগির মাংস খাবে। আমার আম্মা তো সবসময় রান্না করেই পাঠায় দেয় আমাদের জন্য। তো আজও আম্মা সকাল সকাল রান্না করে আমার বোনকে ফোন দিয়েছিল খাবারগুলো আনার জন্য। তো আমার বোন সেই খাবারগুলো আনতে গিয়েছিল। খাবারগুলো আনার পর আমার মেয়ে দেখতেছিল আমার মা কি রান্না করে পাঠাইছে। আমার মেয়ে যখন দেখলো আলু ভর্তা, করলা ভাজি, পাট শাক ভাজি আর ডাল পাঠাইছে, তখন আমার মেয়ে তো খুবই রাগ হয়েছে, কারণ সে আজকে খিচুড়ি খাইতে চাইছিল। এখন ঘটনা যেটা হয়েছে, আমার মেয়ে আগে থেকে কিন্তু বলে নাই আমার মাকে যে আজকে খিচুড়ি খাবে, সে হুট করে বলতেছে খিচুড়ি খাবে। আমার মেয়ে আগে থেকে না বলার কারণে আমার আম্মা তো সকাল সকালই রান্না করে ফেলছে, যার কারণে খিচুড়ি আর মাংস রান্না করে দেয়নি। কিন্তু আমার মেয়ে তো নাসরবান্দা, খিচুড়ি আর মুরগির মাংস ছাড়া সে আজকে খাবেই না। পরে আর কি করার, আমার বোন মুরগির মাংস নামাইছে আর খিচুড়ি রান্না করার জন্য সবকিছু ব্যবস্থা করতেছে। আর এদিক দিয়ে আমার মেয়ে ঘ্যানর ঘ্যানর করতেছে, তার নাকি অনেক খিদা লাগছে। খিচুড়ি আর মুরগির মাংস হইতে তো একটু দেরি হবে, সেটা আমি আমার মেয়েকে কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না। সে বলতেছিল আমি ঘুম থেকে উঠি তো তোমাকে বলছি এগুলো রান্না করতে, কেন করলা না? পরে অনেক কষ্টে বুঝা শোনা সে বলতেছে আমাকে তাহলে ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাত দাও, আমি খাই, পরে যখন মাংস আর খিচুড়ি হবে তখন আবার খাবো। সেই তো ডাল ভাত খেতেছে ঠিকই, কিন্তু এতক্ষণ জ্ঞানর জ্ঞানর করছে, এত পরিমাণে বুঝালাম কোনো কাজ হলো না। একটা জিনিস যদি সে আবদার করে, সেই জিনিসটা যদি তার মনের মতো পূর্ণ না হয়, সে পাগল বানায় ফেলে। আমার মেয়েকে বুঝাইতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার মেয়ে আমার আম্মার কাছে আবদার করেছিল, নানু আমাকে আম কিনে দিয়ে যেও, আমি আম খাবো। আমরা যে আমগুলা খাই সেই আমগুলা পাওয়া যাইতেছিল না, তাই আমার আম্মা ওই দিন আর কিনে দিয়ে যেতে পারে নাই। আজকে আমগুলা পেয়েছে, এই জন্য আমার আম্মা কিনে নিয়ে আসছে আমার মেয়ের জন্য। আমরা যে আমগুলা খাই সেগুলো হচ্ছে রূপালী আম, আর এই আমগুলা একদম কাঁচা ভাব থাকবে, আমের ভিতরের কালারটা থাকবে হলুদ, খেতেও মিষ্টি লাগবে, আমটা থাকবে শক্ত, মুখে দিলে কচকচ করবে। ওই আমটা আমরা সবাই পছন্দ করি। তো এই কাঁচা আমটা সবসময় পাওয়া যায় না, আর যেহেতু এই কয়দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমগুলা পাওয়া যাইতেছিল না। আজকে আমার আম্মার চোখে পড়ছে, তাই আমার আম্মা কিনে নিয়ে আসছে আমার মেয়ের জন্য। আমি তো ডায়েটের জন্য আম খেতে পারি না, কিন্তু হালকা পাতলা খাই আর কি। সিজনীয় ফল যদি না খাই তাহলে তো মন ভরে না, এই জন্য একটু টুকটাক খাওয়া হয় আর কি। আর সত্যি কথা বলতে আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার ঘরে যদি কিছু থাকে সেটা আমার মনে থাকে না, আমি তো একদম খাওয়ার কথা ভুলেই যাই। আমার আম্মা এই জিনিসটা ভালো করেই জানে যে আমি ভুলে যাই খেতে, এই জন্য আমার আম্মা আমটা কেটে দিয়ে বলতেছে নিয়ে খায় দেখ কেমন, আমটা কি টক নাকি মিষ্টি। পরে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি ছিল। খিচুড়ি আর মুরগির মাংস রান্না হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছিল। খিচুড়ি রান্না হওয়ার পরে তখন আর কেউ খায়নি, আর আমাদের দুপুরবেলার খাবারটা খুব কম খাওয়া হয়। আমাদের সবারই 12টার দিকে হালকা পাতলা নাস্তা খাওয়া হয়, তারপর আমরা বিকাল 5টা-6টার দিকে খাওয়া দাওয়া করি। বিকাল 5টা-6টার দিকে যেহেতু খাওয়া দাওয়া করি, তখন আর রাত্রে খাওয়া দাওয়া করা লাগে না। মোট কথা ভাত আমরা এক বেলাই খাওয়া পড়ে। আর এদিক দিয়ে আমি পারি না একদম ভাত না খাইলে বাইচা যাই। আমার খাওয়া দাওয়া করতে যে এত পরিমাণে আলসামো লাগে কি আর বলবো। তারপরে মাঝে মধ্যে ভাত অনেকদিন খাওয়া হয়ে ওঠে না, শুধু পানি খেয়ে থাকি, তারপরেও যেন দিন দিন মোটাই হচ্ছি। ইদানিং আমার পরিস্থিতি যা মনে হইতেছে, ওজন কমানোর জন্য কত কিছু যে ট্রাই করতেছি, হাঁটা থেকে শুরু করে ব্যায়াম থেকে শুরু করে ডায়েট করার সময় যে যে খাবারগুলা খাওয়া লাগে সেই খাবারগুলা খাইতেছি। 7 দিনে যদি আমার 1 কেজি কমে, 7 দিন পরে যদি আমি একদিন একটু ভালো মন্দ খাই, এতে আমার শরীর যেমন আরো 2 কেজি বাইরে যায়। কি একটা অবস্থা বলেন।